চ জমাত শুরু হয়েছে রে কত আইন হ্যাঁ গল্প করতে জমাটটাই ছুটে যাবে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আচ্ছা, আপনারা উজু করছেন তো উজু করতে করতে গল্প কেন করছেন? গল্প করছি না আপনার কি আমার কি নয়, উজু করতে করতে এভাবে উজু করতে করতে গল্প করতে হয় না গো। আমার কিছু অসুবিধা হবে না, তোমরা যদি গল্প করো তাও আমার লাভ নেই, তোমরা যদি গল্প না করো তাও লাভ নেই। এতটাই যে গল্প করতে হয় না উজু করতে করতে। শুনেন, কোনো আলেম বলছে না বলছে ওটা দেখার নেই। আপনি যেমন আমার সাথে তর্ক লাগিয়ে দিলেন, তেমনি এই তর্ক থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য কেউ কাউকে বলতে যায় না যে বলতে যাব তো ফিতনা আসবে, তর্ক হবে, তুই তর্কতে ঝরেতেই যাব না। আমি আপনাকে যেটা বলছিলাম আপনারা তো এখানে দুটা ভুল করছেন। একটা ভুল হলো যে পানি হল করে আপনি নল চালু করে দিয়েছেন আর গল্প করছেন, এটা পানির অপচয় খরচ। এটা একটা আপনাকে কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন পানির অপচয় খরচের জন্য। বন্ধ করেন না গো, যে কথাটি শুনেন। জামাত তো ছেড়েই দিলেন আর আপনার গেলে আমারও দেরি হয়ে গেল, তো যাক আমরা তিনজনে জামাত ধরে নিব, একটা জামাত করে নিব। তো কথা হলো যে আপনি যে উজু করতে বসলেন গল্প করছেন, বিশেষ প্রয়োজন ছাড়া গল্প করা যাবে না বা কথা বলা যাবে না উজুতে। আপনার খুবই প্রয়োজন আছে, ওই প্রয়োজনের জন্য উজু করতে করতে এটা দরকার, তো আপনি কথাটা বলতে পারেন বা কথাটি বলে নিতে পারেন। বাদ বাকি বিনা প্রয়োজনে আপনি উজু করতে করতে গল্প করতে পারেন না। কথাটা শুনেন, উজু করছেন তো প্রথমে কি বলে উজু করেছিলেন? কেন বিসমিল্লাহির রহমানির রহিম? শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও গলতি করে দিলেন। এবার এখানে আশ্চর্য লাগতে পারে, সবই গলতি হয়ে যায় নাকি? আপনাকে এটা বললাম তো যে আপনাকে এটা খারাপ লাগতে পারে যে আমাদের সবই গলতি। সবই গলতি কথাটা আমি বলতে যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম কোন ক্ষেত্রে বলতে হয় জানেন? দুটা ক্ষেত্রে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোন কোন জায়গায় বলতে হয় জানেন? জানা তো না, বলেন তো কোন ক্ষেত্রে? দুটি জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। বাদ বাকি যত কাজ করবেন আপনি শুরুতে বিসমিল্লাহ শুধু বলতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। এক, কাউকে আপনি পত্র লিখবেন মানে চিঠি, কাউকে চিঠি লিখতে গেলে পুরো লিখতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামালে দুটা বিসমিল্লাহ আছে, একটা পত্র সুলাইমান আলাইহিস সালাম পত্র লিখেছিলেন, ওটা বিসমিল্লাহ। আর এক কোরআন তেলাওয়াতের সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলতে হয়। বাদ বাকি আপনি কোনো কাজ করবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শুরু করবেন বিসমিল্লাহ। উজু করতে এলেন যেমন এখন বিসমিল্লাহ যে উজু শুরু করেন। তো যত কাজ করবেন যে কোনো জায়গাতে যে কোনো কাজ, খাওয়া দাওয়া সব কিছু বিসমিল্লাহ বলেন। বাদ বাকি ওই দুটি জায়গাতে, এক কোরআন তেলাওয়াত আর এক পত্র লেখাতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বুঝতে পারলেন? জি, এটা তো শিক্ষা হলো আপনাদের। আমাদের শিক্ষা হলো, আচ্ছা, জানা ছিল না। আপনাদের উদ্দেশ্যে বলি, অনেক মুসাল্লিকে আমরা দেখি কেউ 50, 60, 65 বছর বয়সে গেছে, অথচ উজু করার সময়তে বিসমিল্লাহির রহমানির রহিমটা বলে। আমি শুনেছি, এই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না, শুধু বিসমিল্লাহ বলবেন না। আর একটা ভুল আমি দেখলাম এখানে এসে আপনাদের, যে উজু করছেন আর গল্প করছেন। তো এইভাবে গল্প করাটা ঠিক নয়। বিনা প্রয়োজনে আপনি উজু করতে করতে কথা বলতে পাবেন না, গল্প করতে পাবেন না। এবার একান্ত প্রয়োজন আছে যেটা বলতেই হবে, তাহলে আপনি উজু করতে করতে ওই প্রয়োজনীয় কথাটা বলতে পারেন। এক। দ্বিতীয় নম্বর, উজু করতে করতে আপনি আজানের জবাব দিতে পারেন, এটা জায়েজ আছে। আর একটা ভুল দেখলাম যে উজু করছেন কিন্তু পানি অপচয় খরচ করছেন, এত জোরে নল চালু করেছেন যে বলার কথা না, পানি এত জোরসে পড়ছে যে ওই পানি হয়তো আপনার উজু করতে করতে 1 বালতি পানি ভর্তি হয়ে যাবে। আমরা উজু করি তো এইভাবে আগে চালু করি
যে আস্তে আস্তে করে করি স্বাভাবিক আছে, এইভাবে নিয়ে আমরা এইভাবে উজু করি, এইভাবে উজু করা যাবে, এইভাবে উজু করা যাবে। কিন্তু আপনারা কি করলেন, আমি দেখলাম এইভাবে চালু করে দিয়েছেন আর এইভাবে লিখছেন আর এমনি করে উজু করছেন, এমনি করে উজু করছেন। তো এইভাবে কতটা পানি যাবে হিসাব করেন তো নলব। হ্যাঁ, অনেক অপচয় করছেন, এটা একবারও চিন্তা করেননি, কিন্তু এটা লক্ষ্য করবেন। এইভাবে অপচয় পানি খরচ করা নিষেধ আছে বা নষ্ট করা নিষেধ আছে। এই জন্য পানি অপচয় খরচ করিয়েন না, শুধু উজুর ক্ষেত্রে নয়, গোসলের ক্ষেত্রে, পা ধোয়ার ক্ষেত্রে, মুখ ধোয়ার ক্ষেত্রে, এমনি আর কিছু ক্ষেত্রে যে কোনো অবস্থাতে পানি অপচয় খরচা করবেন না। চেষ্টা করবেন বাঁচিয়ে পানি মানে খরচ করা বা ব্যবহার করা। আপনি ঠিকই বলছেন, পানি অপচয় খুব হয়ে যায় আমাদের, ভুলে যাই। আজ থেকে আমরা খেয়াল রাখবো যেন পানি আমরা অপচয় না করি। জি, আমরা খুব কম পানি ফেলার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আপনাদের এটা দেখে আমাকে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এটা মানে আপনাদের ব্যবহার দেখে, অন্যজনা তো খুব তেরে মেরে করে আর হুজ্জতি করে, মানে নেই। যেমন আপনারা প্রথমে আমার উপরে রেগেছিলেন, তো রাগার পরে যে শান্ত মিলে যে কথাটি মেনে নিলেন, এটার জন্য আমি খুব আনন্দিত এবং খুশি। অন্য মানুষ হলে এই কথাগুলা রেগে থেকে যায় আর হুজ্জতির সাথে রেখে দেয়, মানে না, তিরখা উঠে যায়। আপনারা রেগেছিলেন আমার উপরে প্রথমে, তাদের কেউ কিছু বলেনি। আপনি যেরকম বললেন, আপনি ওদেরকে জ্ঞান দিলেন, এই জ্ঞানটা আমাদের কেউ আজব দেয়নি। জি, দিলেন, আপনি জ্ঞানটা দিলেন তো আমাদের চোখটা খুললো, আপনারা বুঝতে পারলাম কি আমাদের পানি অপচয় খুব হয়েছে, আমরা বুঝতে পারলাম। আর একটা কথা বলি, দেখেন ব্যাপারটা হচ্ছে যে কেউ কাউকে বলতে যায় না, কেন জানেন? আমাদেরকে কত মানে দুঃখজনক কথা বলে, অপমান করে দেয় যে আমি খরচ করব, আমি উজু করব, আমি এটা করবো, তো আপনার কি, আপনার দেখার কি আছে, আপনি আপনার করে নিয়ে যান, আমি ওটাকে বলতে আসবেন না। এইভাবে মানুষ অপমান করে দেয়। এই জন্য কেউ কাউকে আর বলতে যায় না, বলতে যে ঝঞ্ঝট আসবে ঘরে আর অপমান করবে, তো যাও তুই দেখে লেখা, মানে এরকম বলার কারণে মানুষ হুজ্জতি করার কারণে কেউ কাউকে আর বলতে যায় না। তো ঠিক আছে, আমরা চলেন উজুটা আবার দোহরা ভালো করে করেন, উজুটা পূর্ণ হয়নি, যে আমরা আবার নামাজ পড়তে যাবো। হ্যাঁ, নামাজটা পড়বো, চলেন।